60 থেকে 70 যাদের বাজেট তাদের জন্য আজকে নিয়ে আসলাম সেটা 5টা ডিভাইস। সবার আগে আমি নামগুলো বলে দেই, এন্ড নাম শুনে পালাতে যায়েন না, পালালে আপনি ঠকবেন। 5টা ফোনগুলো হলো Vivo S50 Pro Mini, Oppo Find X8, OnePlus 15R, Vivo V70 Elite এবং Xiaomi 17T। আর এই ফোনগুলো সবার জন্য অ্যাভারেজ না, যারা পারফরমেন্স প্রিফার করে তাদের জন্য একটা ডিভাইস, যারা ক্যামেরা প্রিফার করে তাদের জন্য আরেকটা ডিভাইস, যারা সফটওয়্যার কেন্দ্রিক ফোন পছন্দ করে তাদের জন্য অন্য কিছু, অনেকে আছে টেলিফোনটা বেস্ট অফ দ্য বেস্ট চাই, তাদের জন্য প্রিফারেন্স হবে ডিফারেন্স। সো পুরো ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন আপনার জন্য বেস্ট ডিভাইস কোনটা। অ্যান্ড আমাকে যারা ফলো করেন তারা অলরেডি জানেন আমি 4টা ক্যাটাগরিতে ফোনকে জাজ করি, যা দেখে আপনাদের ফোন পারচেস করা উচিত। অ্যান্ড শুরুটা হয় ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে, 2 নাম্বারে চলে আসে ব্যাটারি, 3 নাম্বারে চলে আসে পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার, 4 নাম্বারে ক্যামেরা। এবং এই 5টা ফোনও আমি এই 4টা সেগমেন্টে এই 4টা ভাগে ভাগ করেছি। সো শুরু করি। সো সবার শুরুতে ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি, প্রত্যেকটার স্পেক্স আমি এখানে দিয়ে রাখলাম। স্পেক্স ওয়াইজ এবং ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি যদি আমরা চিন্তা করতে যাই এবং সাথে বিল্ড কোয়ালিটি যদি চিন্তা করতে যাই, সবার শেষে এখানে থাকবে Xiaomi 17T। 4 নম্বরে থাকবে Vivo S50 Pro Mini, এবং এই জিনিসটা এই ফোনটা অনেকের কাছে 1 নম্বরে থাকবে বিকজ অফ সাইজ। যারা আসলে মিনি ফোন খুঁজছেন, মিনি ফোনের মাঝে পারফরমেন্স ক্যামেরা কোনোটা কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না এবং ডিসপ্লে ছোট হলে চলবে, তাদের জন্য হয়তো এইটা 1 নম্বর পজিশনে থাকবে। তবে অনেকের জন্য এইটা একেবারেই 5 নম্বরে থাকবে। তবে ওভারঅল যদি আমি স্পেক্সটা চিন্তা করি, ডিসপ্লে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, IP69 আছে নাকি 68 আছে, সব কিছু যদি চিন্তা করি, স্পেক্স তো আমি আগেই দিয়ে দিচ্ছি, এইটা থাকবে 4 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনটা দিব Oppo Find X8। দেখেন এইটা কিন্তু লাস্ট ইয়ারের অলমোস্ট ফ্ল্যাগশিপ, ফ্ল্যাগশিপ সিরিজের বেস ভেরিয়েন্ট হলো এইটা। স্পেক্স ওয়াইজ যদি চিন্তা করি 3rd নাম্বার পজিশনে আছে। তবে ওভারঅল যদি চিন্তা করি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এটা বেশ ভালো। এবং যারা গেমার 120 FPS ও চলে না, 144 ও চলে না, 165 লাগবে, এবং ওভারঅল যদি ডিসপ্লে চিন্তা করি অ্যামেজিং ডিসপ্লে লাগবে, ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগবে, তাদের জন্য OnePlus 15R। এবং এই ফোনকে শুধুমাত্র ডিসপ্লের জন্য আমি 1 নাম্বার পজিশনে রাখতাম, কিন্তু প্রবলেম হলো বিল্ড কোয়ালিটি বেশ ভালো না, অত বেশি ভালো না, যার কারণে এটা 2 নাম্বার থাকে। তবে ডিসপ্লে কোয়ালিটি একেবারে প্রিমিয়াম লেভেলের। অ্যান্ড ওভারঅল ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, প্রোটেকশন সব কিছু চিন্তা করলে Vivo V70 Elite চলে আসে এখানে 1 নম্বর পজিশনে। এইবার চলে আসি সেকেন্ড পিলার, দ্যাট ইজ ব্যাটারি এবং চার্জার। সবগুলো স্পেক্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানেও 5 নম্বর পজিশনে চলে আসে, সবচেয়ে লোয়েস্ট পজিশনে চলে আসে Xiaomi 17T। এবং 4 নম্বরে থাকবে Vivo V70 Elite। ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে 1 নম্বরে থাকলেও ব্যাটারিতে এইটা মোটামুটি পিছিয়ে থাকবে, তবে খারাপ না, ইটস প্রিটি গুড। 6500 mAh ইজ নট দ্যাট ব্যাড। প্রবলেমটা হইলো বাকিদের ব্যাটারি লাইফ অনেক বেটার, এমএএচও বেশি, অপটিমাইজেশনও ভালো। 3 নম্বরে চলে আসে Oppo Find X8। দেখেন ছোট সাইজের ফোন, ব্যাটারি সাইজ 5630 mAh। 4 নম্বর পজিশনে থাকার চেয়ে আপনার এটার ব্যাটারি mAh কম, তবে ভাই ফোন ছোট এবং অপটিমাইজেশন উপর কিন্তু অনেক সুপিরিয়র, যার কারণে ওভারঅল যদি চিন্তা করি ব্যাটারি লাইফ কিন্তু আপনি Vivo V70 Elite থেকে Oppo Find X8 কিন্তু বেটার ব্যাটারি লাইফ আপনি পাবেন। 2 নম্বরে চলে আসে OnePlus 15R। ভাই এটাতে জাইগান্টিক ব্যাটারি রয়েছে, দ্যাট ইজ 7400 mAh ব্যাটারি। অ্যান্ড মজার ব্যাপার হলো ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটিতেও এটা সেকেন্ডে ছিল, অ্যান্ড ব্যাটারি সেগমেন্টেও 2 নম্বরে থাকবে। ইভেন দো এই 5টা ফোনের মাঝে এটার ব্যাটারি সবচেয়ে বড়। তবে প্রবলেমটা হইল Vivo S50 Pro Miniতে রয়েছে 6500 mAh ব্যাটারি। তবে ভালো ব্যাপারটা হইলো ফোনের সাইজ ছোট, ব্যাটারি কনজিউম করবে কম। সো এই কারণেই বেসিক্যালি 1 নাম্বারটা আমি দিচ্ছি ব্যাটারি অ্যান্ড চার্জিং সেগমেন্টে Vivo S50 Pro Miniকে। তবে হ্যাঁ, স্যাড লাক ফর OnePlus, সাইজ বড় হওয়ার কারণে এদিকে পিছিয়ে থাকবে। আপনারা চাইলে পারচেস করতে পারবেন টেক্সো থেকে, যমুনাতে তাদের 2টা শপ রয়েছে, 2টা শপ। আপনারা চাইলে তাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, এবং অবশ্যই টেক বাই আকরামের নামটা বলে আপনি আপনার ডিসকাউন্ট বুঝে নেবেন, আপনি আপনার গিফটসগুলো বুঝে নেবেন, না পাইলে জোর করে নেবেন। এবং আরেকটা সুসংবাদ আমরা দিয়ে দিই, টেক্সো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে টেক্সো কেয়ার প্লাস। এইটাতে বেসিক্যালি সাপোজ এই যে আইফোনের এত ঝামেলা, হ্যাঁ, আইফোন ডেট হয়ে যেতে পারে, আইফোন ডিসপ্লে ইস্যু আসতে পারে, আইফোন রিফারবিশ পেতে পারেন, আপনি যাই কিনেন না কেন টেক্সো থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন। কারণ আপনি চাইলে টেক্সো কেয়ার প্লাসটা আইফোনের জন্য নিতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য নিতে পারবেন। অ্যান্ড্রয়েডের রিস্ক কম, কিন্তু আইফোনে যেহেতু রিস্ক রয়েছে, আমি সাজেস্ট করবো গো ফর দ্য টেক্সো কেয়ার প্লাস। এতে করে আপনার ফোনে যদি কোনো ঝামেলা থাকে 100% আপনাকে তারা নতুন ফোন ডেলিভার করবে, নতুন বলতে সেকেন্ড হ্যান্ড নতুন আপনাকে ডেলিভার করবে। আর এইখানে তাদের ডিটেলস আমি দিয়ে রাখলাম, ডিসক্রিপশনেও দিয়ে রাখবো।
সো চেক ইট আউট। থার্ড পিলার দ্যাট ইজ পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার। আর এখানে 5টা ফোনই পারফরমেন্স একেবারে উড়াধুরা লেভেলে, তবে 2টা ফোন রয়েছে যে পারফরমেন্সে যারা কিনা বেশ পিছিয়ে থাকবে, দ্যাট ইজ Xiaomi 17T। অ্যাজ অলওয়েজ প্রত্যেকটি সেগমেন্টে 5 নম্বরে থাকতেছে, এখানেও তার ধারাবাহিকতা তারা রক্ষা করেছে 5 নম্বরে। এখানে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 আলট্রা প্রসেসর, সাথে LPDDR5X র্যাম থাকছে, UFS 4.0। ভাই আমি যদি কম্বো চিন্তা করি ইটস গুড, তবে ব্যাপারটা হলো এটা হচ্ছে বেটার ফোন এই লিস্টে রয়েছে। আর একটা উইক প্রসেসরওয়ালা ফোন হলো Vivo V70 Elite, স্ন্যাপড্রাগন 8s Gen 3 রয়েছে, UFS 4.0 স্টোরেজ পাচ্ছেন, LPDDR5X র্যামও পাচ্ছেন, সবই ভালো। তবে 4 নাম্বার পজিশন ওই যে রিজন বেটার ডিভাইস লিস্টে রয়েছে। থার্ড পজিশনে Oppo Find X8, লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ এবং লাস্ট ইয়ারের ডায়মেনসিটির ফ্ল্যাগশিপ প্রসেসরই এখানে ইউজ করা হয়েছে, সাথে আপনি LPDDR5X র্যাম, UFS 4, ColorOS 16 সবকিছু পাচ্ছেন, অ্যান্ড দিস ইজ মাখন ফোন। 2 নাম্বার পজিশনে থাকবে Vivo S50 Pro Mini, এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 5, LPDDR5X র্যাম, UFS 4.0, সবই টপ নচ লেভেলের ফ্ল্যাগশিপ কিলার লেভেলের, অ্যান্ড পারফরমেন্সও আপনাকে হতাশ করবে না। তবে একটা জায়গায় পারফরমেন্সের জন্য আই ডোন্ট থিঙ্ক পিপল এটা চুজ করবে ছোট ফোন গেমকে খেলে। ইয়াস, আপনি এক্সপিরিয়েন্সে কম্প্রোমাইজ করতে রাজি না, তাদের জন্য ইটস ফাইন। অনেকে আছে ছোট ফোনে গেমিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অথবা খুব বেশি লাইক পাবজি বা ওয়ার টাইপের গেম যারা খেলে না, জাস্ট ফুটবল ম্যাচগুলো খেলে বা এই টাইপের কোনো হালকা পাতলা গেম খেলে কিন্তু পাওয়ারফুল গেম খেলে, তাদের জন্য ইটস ফাইন। তবে সাইজের কারণে পারফরমেন্স ভালো হওয়ার পরও Vivo S50 Pro Mini আসলে এত পাওয়ার দিয়ে করবেটা কি। আর 1 নম্বরে ফাইনালি প্রত্যেকটা সেগমেন্টে সেকেন্ড থাকার পরে OnePlus 15R এই জায়গাতে এসে আপনার 1 নম্বরে চলে আসে। এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 5 পাচ্ছেন, LPDDR5X র্যাম রয়েছে, UFS 4.0 রয়েছে, সব কিছু টপনচ। আরও টপনচ ব্যাপারটা হলো ভাই OnePlus-এর কোডই হলো পারফরমেন্সে এইটা আপনার কোথাও হতাশ করবে না, ইনফ্যাক্ট এটাতেও করবে না, একেবারে টপ নচ ডিল কিন্তু পারফরমেন্সে OnePlus 15R থেকে আপনি পাচ্ছেন। এইবার চলে আসি ফোর্থ পিলার দ্যাট ইজ ক্যামেরা। প্রত্যেকটা ল্যান্সে কি রয়েছে স্পেক্স আমি দিয়ে রাখলাম, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দর করে একটি স্ক্রিনশট তুলে নেন। আমি কোনো ধরনের স্পেক্স বলবো না, সো আপনারা নিজ দায়িত্ব আগে দেখে নেন, দেন আমি র্যাঙ্কটা করে দিই। 1 নম্বরে পারফরমেন্সে থাকা OnePlus 15R কিন্তু এখানে একেবারে লোতে চলে আসবে। রিজনটা হলো ভাই এখানে আপনি মেল সেন্সার খুবই ভালো পাচ্ছেন, টপ নচ পাচ্ছেন, আলট্রা ওয়াইড রয়েছে, ফ্রন্ট রয়েছে, তবে ভাই ডেডিকেটেড কোনো টেলিফোটো নাই। দ্যাট ইজ ওয়াই এইটা কিন্তু পারফরমেন্সে অ্যান্ড আদার সেগমেন্টে খুবই ভালো হওয়ার পরও না আপনার ক্যামেরা সেগমেন্টে পিছিয়ে থাকবে। 5 নাম্বার পজিশনে চলে আসে, বাট মেইন সেন্সার ইজ গুড, প্রিটি গুড, খুবই ভালো। এবং 4 নাম্বার পজিশনে চলে আসে Vivo V70 Elite। ভাই জাইজের কোলাবোরেশন রয়েছে, মেইন সেন্সার ভালো, টেলিফোটোর লেন্সও 50 মেগাপিক্সেলের, OIS রয়েছে। তবে একটা প্রবলেম মনে হইলো টেলিফোটোটা মাত্র 2x টেলিফোটো, ইটস লাইক দেওয়া না দেওয়া মানে সেম জিনিস। হ্যাঁ, আপনি ক্রপ করে লাইক আমি যদি অনার 600 সেন্সারটা দেখি, এইটা 2x থেকে না আই বিলিভ যে ওইটা কাছাকাছি লেভেলের একটা আপনাকে কোয়ালিটি ছবি ডেলিভার করতে পারবে। সো 2x টেলিফোটো নট দ্যাট ওয়েলকাম, বাট দিয়ে রাখছে 2x ডেডিকেটেড সেন্সার, অ্যান্ড ডেডিকেটেড সেন্সার ইজ অলওয়েজ বেটার দেন জাস্ট না দেওয়া হচ্ছে, অবভিয়াসলি বেটার। তবে এইটা এত বেশি ওয়েলকামিং না, অ্যাটলিস্ট 3x থাকাটা মাস্ট। অ্যান্ড এগেইন মেন সেন্সার অ্যামেজিং। আমরা জানি জাইজের কোলাবোরেশন যেহেতু রয়েছে, ভিভো অ্যামেজিং সব ছবি ডেলিভার করে, অ্যান্ড এআই অনেক ধরনের ফিচার রয়েছে। এই ফোনটা আপনি নিয়ে বোর হবেন না, অ্যাটলিস্ট ক্যামেরাতে অনেক কিছু ট্রাই করতে পারবেন, নতুন জিনিস এক একভাবে ট্রাই করে দেখবেন, অ্যান্ড ইউ উইল এনজয়। এইবার 3rd নাম্বার পজিশনে চলে আসে Xiaomi 17T। বেচারা প্রত্যেকটা সেকশনে সবার লোয়েস্ট ছিল, ফাইনালি ক্যামেরা সেকশনে এসে এইটা 3rd পজিশন দখল করতে পেরেছে। এবং এইটা মেন সেন্সরও ভালো, আলট্রা ওয়াইড রয়েছে, ফ্রন্টও বেশ ভালো, লেকার কো ইঞ্জিনিয়ার রয়েছে, লেকার সাথে এদের একটা কোলাব রয়েছে। তবে সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এদের পেরিস্কোপিক টেলিফোটোর লেন্স রয়েছে যা 50 মেগাপিক্সেলের এবং 2.6x পর্যন্ত অপটিক্যালি জুম করে, OIS রয়েছে। অ্যান্ড একটা ব্যাপার বলে দিই, এইটার জুম কোয়ালিটি, টেলিফোটো লেন্সের কোয়ালিটি খুব প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম। এই 5টা ফোনের মাঝে যারা টেলিফোটো ছবি বেশি ক্যাপচার করেন তাদেরকে বলবো গো ফর Xiaomi 17T। টেলিফোটোতে এইটা বেস্ট একটা ছবি আপনাকে ডেলিভার করবে, অ্যান্ড এইটার একটা ফুল রিভিউ আমার দেওয়া আছে, চেক করে নেবেন। অ্যান্ড 2 নম্বর পজিশনে চলে আসে Vivo S50 Pro Mini। ভাই এইটা সব জায়গায় কনসিস্টেন্টভাবে হয় 1-2 করতেছে, অ্যান্ড দিস ফোন ইজ গুড। ক্যামেরাতে আপনি মেন সেন্সর বলেন, টেলিফোটো লেন্স বলেন, পেরিস্কোপিক লেন্স, আলট্রা ওয়াইড, ফ্রন্ট সবই রয়েছে,
লিটারালি মেন পেরিস্কোপিক ফ্রন্ট সবগুলো 50 মেগাপিক্সেলের, তার উপর টেলিফটোটা কিন্তু বা পেরিস্কোপিক লেন্স কিন্তু এখানে 3x অপটিক্যাল পাচ্ছেন অ্যান্ড ওআইএস রয়েছে। সো ওভারঅল যদি চিন্তা করি খুব ভালো একটা ক্যামেরা সিস্টেম কিন্তু আপনি পাচ্ছেন ভিভো S50 Pro মিনিতে। অ্যান্ড আরেকটা ব্যাপার বলে দিই, ভিভো S50 Pro মিনি সেলফি কিন্তু এই লিস্টে থাকা প্রত্যেকটা ফোন থেকে বেটার অপটিমাইজড, বেটার লেন্স। সো ওভারঅল যদি সেলফি চিন্তা করেন এটা কিন্তু আপনাকে সবচেয়ে ভালোটা ডেলিভার করবে। অ্যান্ড ওভারঅল প্যাকেজ লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ হ্যাসেল ব্লেডের সাথে কোলাবোরেট করা Oppo Find X8, আপনি মেন সেন্সর বলেন, টেলিফটো বলেন, আলট্রা ওয়াইড, এখানে প্রত্যেকটা ফোন যা যা রয়েছে প্রত্যেকটা আলট্রা ওয়াইড ইজ ক্লোজ টু শিট, জাস্ট দেওয়ার জন্য দেওয়া একমাত্র ফোন যেখানে আলট্রা ওয়াইড অ্যাকচুয়ালি কাজের। অ্যান্ড এইটা হলো Oppo Find X8। অ্যান্ড এটার পেরিস্কোপিক লেন্সও বেশ ভালো, 3x অপটিক্যাল ওআইএস রয়েছে। অ্যান্ড সেন্সরটা বেশ কোয়ালিটিফুল। আমি যদি বলি এই লিস্টে থাকা সবচেয়ে টেলিফটো লেন্স কোনটা বেটার, আমি বলবো Xiaomi 17T-টা, স্টিল আমি তাই বলবো। অ্যান্ড এটার পাশাপাশি Oppo Find X8 অলমোস্ট দিস আর টু অ্যামেজিং ডিভাইস ফর টেলিফটো লেন্স। হ্যাঁ, দুইটাই অ্যামেজিং ডিল। এইটা হয়তো 19-20 হবে, তবে দিজ আর বোথ গুড ফর টেলিফটো লেন্স। অ্যান্ড ওভারঅল মেইন সেন্সর চিন্তা করলে ভাই Oppo অ্যামেজিং সেন্সর দিচ্ছে, অ্যামেজিং অপটিমাইজড কোয়ালিটি। ওভারঅল যদি চিন্তা করি দেখেন লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ফোন, হ্যাঁ বেস ব্র্যান্ড হলেও এখানে আপনি জিন সব কিছু পাচ্ছেন। অ্যান্ড এই হলো ক্যামেরা কম্পারিজন, এখানে কিন্তু বেস্ট Oppo Find X8। সো এইবার একটা ফাইনাল ভার্ডিক্ট আপনাদের জন্য দিচ্ছি কোন ফোন আসলে কাদের জন্য। দেখেন, যারা একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন, পিচ্চি ফোন দরকার, পিচ্চি ফোন আপনি হ্যাপি থাকবেন, হ্যাঁ তাদের জন্য বলবো ভিভো S50 Pro mini ইজ দ্য ওয়ান ইউ শুড চুজ। এটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, ক্যামেরা ভালো, পারফরমেন্স ভালো, কোথাও আপনাকে হতাশ করবে না। শুধুমাত্র ডিসপ্লে সাইজটা ছোট। অ্যান্ড আমি জানি ডিসপ্লে সাইজ ছোটোওয়ালা ফোন অনেকে খুঁজছেন, তাদের জন্য সেরা ডিভাইস। অ্যান্ড যারা ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজছেন, ক্যামেরা সেন্ট্রিক না, এটা পারফরমেন্সও ভালো, ব্যাটারিও ভালো, সবই ভালো, জাস্ট ব্যাটারি সেকশনে ভিভো S50 Pro mini থেকে পিছিয়ে থাকবে, দ্যাট ইজ ওয়াই আমি এটা সেকেন্ড পজিশন দিচ্ছি। আদারওয়াইজ ভাই এইটার ক্যামেরা টপ নচ লেভেলে, এটা পারফরমেন্স টপ নচ লেভেলে, ডাইমেনসিটি লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ। সো ওভারঅল যদি চিন্তা করি ক্যামেরা বেস্ট অফ দ্য বেস্ট লাগবে, আদারও কোনো কম্প্রোমাইজ নেই, তাহলে ইউ শুড গো ফর Oppo Find X8। এইবার যারা গেমিং সেন্ট্রিক ফোন খুঁজছেন, গেমিংয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, মেন সেন্সর ভালো হলে চলবে, টেলিফটো লেন্স লাগবে না, শুধুমাত্র কম্প্রোমাইজ এই ফোনটাতে আপনি পাচ্ছেন টেলিফটোতে। অ্যান্ড এই জায়গায় গেমিং সেন্ট্রিক পারফরমেন্স সেন্ট্রিক বেস্ট হলো OnePlus 15R। এইবার ভিভো V70 Elite এবং Xiaomi 17T এই সেগমেন্টে রয়েছে, পিছিয়ে থাকবে সবগুলো থেকে, তবে রেখেছি একটাই কারণে, অ্যাভেলেবিলিটি। এই দুইটা ফোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, বাকি যে তিনটা ফোনের আমি কথা বললাম, তিনটা না দুইটা ফোন স্পেশালি ভিভো S50 Pro mini অ্যান্ড Oppo Find X8 মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল না। তবে এই তিনটা ফোন OnePlus 15 আর ভিভো 70 Elite আর Xiaomi 17T মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে তিনটা যে কোনোটা চুজ করতে পারেন। তবে আমি হলে পার্সোনালি গেমিংটা যদি আমার মেন প্রায়োরিটি না হয়, আমি আপনাকে বলবো Oppo Find X8 অ্যান্ড ভিভো S50 Pro mini দুইটার যে কোনোটা নেন, আপনি ঠকবেন না। জাস্ট ক্যামেরা বেশি ভালো চাইলে Oppo Find X8 ইউ শুড গো ফর। তবে অ্যাভেলেবিলিটির জন্য পিছায় নাই, আমি তো সব কিছু ডিটেলে বলেছি। ভিভো V70 Elite Xiaomi 70 ইটস নট দ্যাট মানে গ্রেট না, বাট নট ব্যাড, জাস্ট গ্রেট যদি এখানে থাকে এরা থাকবে এখানে। অ্যান্ড অ্যাভেলেবিলিটির জন্য এই দুইটা ফোন আমি টিয়ারে রাখলাম। সো এই তো গেলো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।